অ্যাজ এ বেঙ্গলি আমরা কি করি, উই জাজ এ লট, এবং আমরা কি করি অনেক বেশি জাজমেন্ট, টেনশনে থাকি যে আমাকে কি বলা হবে কি বলা হবে না, ঠিক আছে। এর ফলে কি হয়, আমাদের যে ক্রিয়েটিভিটির জন্য যে পরিমাণে, আমাদের ক্রিয়েটিভিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাহস, কারেজ। মানুষ কি বলবে, উই জাস্ট নেভার কেয়ার, উই জাস্ট গিভ আওয়ার ওপিনিয়ন। আমাদের ইন্ডিভিজুয়ালিটিটাই তো এটা, সবার মতো না। কি ভেড়ার পালের মধ্যে আমরা মিশবো না, আমরা আলাদা। এখন আমরা আলাদা বোঝার জন্য কি করতে হবে, আমাদের ওপিনিয়ন দিতে হবে, আমাদের কাজ করতে হবে। তখন কি হবে, সোশ্যাল যে স্টাবলিশড যে নর্ম আছে, যে তোমার এভাবে আচরণ করতে হবে, এর বাইরে যেতে পারবা না, এই মেথডে ক্লাস নিতে পারবা না, তখন কি হবে, তখন আর সে, এবং এভাবে তুমি ক্লাসে রিপ্রেজেন্ট করতে পারবা না, এভাবে খাতায়, পরীক্ষার খাতায়। এটা কিন্তু সাহসের ব্যাপার। ক্রিয়েটিভলি, ও মাই গুডনেস, অন ইটস অন, ওকে। সো কি যেন বলছিলাম, অপিনিয়ন। আমি যেটা বললাম, ক্রিয়েটিভিটির জন্য ইউ নিড কারেজ ফর শোয়িং ইউর ক্রিয়েটিভিটি, তাই না? যে ওয়ার্ল্ডটা কেমন, তুমি স্টাবলিশড নর্মের বাইরে যাবা, তখন যারা স্টাবলিশড নর্মটা তৈরি করলো এবং যারা ব্যবসা করলো, তাদের জন্য কিন্তু হুমকি, ঝুঁকি, তাদের ব্যবসাটা অফ হয়ে যাবে, তাই না? তখন কি করতে হয়, যারা ক্রিয়েটিভ মানুষ, তাদের বিরুদ্ধে যে পুরো সমাজ রিভোল্ট করলো, তাদেরকে সাহস নিয়ে সামনে আগাতে হয়। ইভেন একটা স্টুডেন্টও হতে পারে যে আল্লাহ, আমি যে নিজের কথা আমি কোনো জায়গা থেকে মুখস্থ করে গ্রামারগুলো আমি যদি খাতায় না লিখে, আমার সাহস আছে, আমি কি চিন্তা করি, আমাকে ওখানে লিখলো যে যে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ গুড, সবগুলাতে রেফারেন্সে এরকম লেখা আছে। এখন বললো, ও তোমার ভিতরে হচ্ছে ওই যে ভয়, যে সেলফ স্টিম নাই, যে ও আমি তো চিন্তা করি যে এটা তো ভুল, মানে আমি তো চিন্তা করি যে আল্লাহ, তাহলে ওরা বলছে, এত এত মানুষ বলছে, ওটাই তো রাইট হওয়ার কথা, ইজেন্ট ইট? ওইটাই রাইট হওয়ার কথা। এই যে তোমার নিজের উপর যে বিশ্বাস নাই, কনফিডেন্স নাই, আল্লাহ, মানুষ যদি জাজ করে, মানুষ যদি আমাকে বোকা ভাবে, ইফ পিপল থিঙ্ক মি ডাম, হোয়াট উইল হ্যাপেন? এই যে দেখো, for lack of courage we would not be able to show our creativity. যে no, most of the people think that, আমরা ভাবলি most of the people think that arranged marriage is good, but there are some benefits of love marriage as well. এই যে নিজের একটা ওপিনিয়ন দিলে, প্রত্যেকটা মানুষের মধ্যে, এভরি ম্যান ইজ বর্ন উইথ ক্রিয়েটিভ আইডিয়াস, প্রত্যেকটা, ইভেন বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? কিন্তু যেটা হয় আমাদের সমাজে, যেখানে জাপান বলো, অন্য দেশ বলো, মন্তেসরি এডুকেশন বলো, ওখানে সব কিছু হচ্ছে বেসিক লাইফ স্কিলগুলো শেখানো হয়। কীভাবে হচ্ছে আগুন লাগলে কীভাবে বাচ্চারা নিজেদের সেভ করতে পারবে, ডিফেন্স, আমরা তো শিখিয়েছিলাম মন্তেসরি এডুকেশনে। সো তো আমাদের এখানে শেখানো হয় ওই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, 1 1 যোগ করলে 2 হয়, নামতা 2 2 4, 5 2 10। বাচ্চারা কিছুই বুঝে না, জাস্ট মুখস্থ করে যায়, জাস্ট আ ডামনেস অফ আওয়ার এডুকেশন সিস্টেম। সো এভাবে করে কি করা হয়, অনেক অনেক মেধা, অনেক অনেক ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, যেখানে আমাদের অনেক বড় বড় ইনভেনশন হতে পারতো, আমরাও নোবেল প্রাইজ অনেক অর্জন, 1টা 2টা না, 10টা 20টা করতে পারতাম, আরও 100টা করতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম, অনেক স্কলার হতো। প্রথমেই এটাকে কি করা হয়, গোড়া থেকে চেটে ফেলা হয়। তোমরা কি ওই মুভিটা দেখেছো না, 3 ইডিয়টস? ওটার মেইন আইডিয়াটা কি বলো তো? টু বি ক্রিয়েটিভ। ওকে, very good, very smart answer, isn't it? So connecting something with something. So যে ক্রিয়েটিভ হতে হয়, ওখানে কি ছিল, মেশিনের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা বইতে ছিল, এবং টিচার ওয়াজ এক্সপেক্টিং যে কি হবে, যে মেশিন এরকম, এটা হয়, এটা হয়। তারপরে ছেলেটা কি বললো, ওই ছেলেটার নাম কি ছিল, কি পারলে, রানছোর দাস, চাঞ্চর। আচ্ছা, ও কি বলছিল যে মেশিনকে, এই যে আমাদের আশেপাশে যেটা দেখি, এই তো মেশিন। লিটারেচার, তোমরা যদি এত ডেফিনেশন পড়ো, এত কিছু পড়ো, রোমান্টিসিজম পড়ো, রোমান্টিসিজম যে রোমান্টিক পোয়েট্রির ডেফিনেশন কি, এই যে আমার যে অতিরিক্ত ইমোশন হচ্ছে, আমি যে অনেক আবেগ না কি বলে, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, ওটাকে আমি মানুষকে না বলে সুন্দর করে আমার লেখায় প্রকাশ করা।
আবেগই হচ্ছে কি, আবেগের সুন্দর সফিস্টিকেটেড ভার্সনই হচ্ছে পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রিতে যেটা বলতেছে। সো দেখো, আমরা এত কিছু এত মুখস্থ না করে আমরা যদি আমাদের ক্রিয়েটিভিটি থেকে, আমাদের রিয়েলাইজেশন থেকে ইফ উই ট্রাই টু আনসার, এবং আমাদের টিচারকে আমরা এটা কি আমাদের আইডিয়াসগুলো শেয়ার করি, টিচাররা কিন্তু জাজ করে না, টিচাররা বরঞ্চ খুশি হয়। টিচাররা এটাই চায় প্রত্যেকটা স্টুডেন্টের থেকে এই সাবজেক্টিভিটি, যে নো দাই সেলফ, এখন কানেক্ট করতে পারো ওই কথাটার সাথে? ইজ ইট অন? ওকে, সো নো দাই সেলফ, নিজেকে জানো। নিজের ভিতরে যেমন সক্রেটিস বলো, প্লেটো বলো, ওরা যে বিখ্যাত হয়েছে ওদের এই ইন্ডিভিজুয়ালিটির কারণে, এবং যুগে যুগে কত মনীষী কি করেছে, ধ্যান করেছে, বলে না ধ্যান করে হচ্ছে একটা কি তথ্য পেয়েছে। এটা কেন? এই যে তারা নিজেকে সময় দিল, নিজের চিন্তাগুলো, সমাজ কি বললো সেটা চিন্তা না করে নিজের থেকে নিজেই কোয়েশ্চেনের আনসারটা আইডেন্টিফাই করলো। সেটাই হবে কি ক্রিয়েটিভিটি এবং নিজের ইন্ডিভিজুয়ালিটি। এবং একজন টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালিটি পাওয়ার জন্য এই যে লাইটারকে কি করে অন করে দেওয়া না, ওই তোমার ওই প্যাশনটাকে নিজেকে জানা, নিজের কি মোটিভেশন দেওয়া। টিচার ইজ আ গ্রেট মোটিভেটর। আমি তোমাকে মোটিভেট করলাম যে বি কারেজাস, তুমি যাই করো ভুল হবেই। ইফ ইউ স্টার্ট ডুইং সামথিং ভেরি ডিফারেন্ট দেন ইউ উইল মেক different kinds of mistakes, but for a teacher, for us, it is much we will give it a appreciation, okay, because we have to make sure that our student gain that level of subjectivity, okay. So টিচারের কাজ কিন্তু শুধু এতটুকুই। ওকে, কোথায় গেল এটা? কোথায়? ওকে, ঠিক আছে। সো প্রথমটা দাও, প্রথম স্লাইডটা। ভেরি গুড। সো আমাদের টাইটেলটা কি? এটা আগে আমরা পরে পড়বো। তোমাদের যে আমি হোমওয়ার্ক দিছিলাম ওটা কি করেছো? হোয়াট ইজ দ্য কোর্স নেম, কোর্স টাইটেল দ্যাট আই এম গোয়িং টু টিচ ইউ? সিলেবাস material development. Material না? Material development. Curriculum is a huge, তোমরা সব পড়বা, কারিকুলাম, ম্যাটেরিয়াল, সিলেবাস। সো তোমরা দেখো কোনো একটা রিডিং পড়ার সময়, কোনো একটা জিনিস পড়ার সময় আমি কিছু স্মার্টনেস শিখে দিই, কারণ আমার মডার্ন লাইফে আছি। স্মার্ট না হইলে, কারণ এত এত কাজ, উই হ্যাভ টু ডু এভরিথিং ভেরি স্মার্টলি, একই সাথে করতে হবে, ইজন্ট ইট? সো দেখো, কোনো কিছু বুঝার জন্য, আইডিয়া নেওয়ার জন্য আমাদের যেটা দেখতে হবে, উই হ্যাভ টু লুক টু দ্য টাইটেল। সো হোয়াট আর দ্য কিওয়ার্ডস ইন দ্য টাইটেল? ইউ ক্যান সি authentic materials in language teaching. It is the title. What are the keywords? কোনটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট? authentic materials in language teaching, isn't it? সো আমরা গেস করতে পারি। তাইলে বলো তো, if the course title is syllabus design and material development, সো এখানে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট? ডেভেলপ, সবগুলোই। তো এখান থেকে আমরা কোনটা আইডেন্টিফাই করতে পারি, যে মিনিংটা কি হতে পারে, যে আমরা এই কোর্সটা কি নিয়ে ডিল করবে, হোয়াট আর দ্য প্রবাবল আউটকাম, আমরা কি শিখব। আমরা একটা ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য কি রকম সিলেবাসটা ডিজাইন করব, আমরা কিভাবে টিচ করব, কি ম্যাটেরিয়াল থাকবে আমাদের ওই যে লেকচারগুলোতে। ওকে, তাইলে তোমাদের কি মনে হয় আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? সিলেবাস ডিজাইন, আমরা কি আজকে সিলেবাস নিয়ে পড়াশোনা করব? ম্যাটেরিয়ালস নিয়ে আমরা সিলেবাস নিয়ে পড়াশোনা করব। ইট ইজ বিট কাইন্ড অফ টাফ, আমরা আস্তে আস্তে আসব, ঠিক আছে? কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমাদের আগে শিখতে হবে, তাই না? কারণ আমি হয়তো অ্যাজ এ টিচার আমি এখন সিলেবাস মেক করছি না, কিন্তু আমার ক্লাসে আসার জন্য, ফর টেকিং দ্য ক্লাস, আমার কোনটা দরকার? তোমাদের উইদাউট ইট, এই যে ম্যাটেরিয়াল, দিস ইজ ম্যাটেরিয়াল, উইদাউট ইট ক্যান আই টেক দ্য ক্লাস? Yes, I can take the class, but the thing is that maybe the class will not be effective, isn't it? I will be out of track, isn't it? So it will help me to deliver my speech, my lecture, as well as
you will see the material and as well as you will guess what we are going to be, what we are going to discuss and what we are going to learn, isn't it? Okay, so material ta ki bolo, material ki এলিমেন্ট ইকুয়েশনস কার এখানে ব্যবসা করে? ব্যবসা কিসের ব্যবসা? হ্যান্ডিক্রাফট। ওকে, ইউ নিড ফর হ্যান্ডিক্রাফট তোমার কি লাগে? ম্যাটেরিয়ালস লাগে না? রান্না করতে কি লাগে? ম্যাটেরিয়ালস লাগে। তারপরে যারা যারা কাপড়ের ব্যবসা করে তাদের কি লাগে? ম্যাটেরিয়ালস লাগে। ম্যাটেরিয়াল ছাড়া কি সুতা ছাড়া কাপড় হয়? সো ম্যাটেরিয়াল ছাড়া কি কোনো কিছু প্রডিউস হবে? ইফ আই গিভ ইউ স্পিচ, এই যে আমি আমার টিচিং করে ফেললাম, উইদাউট ইট আমি কি ইফেক্টিভলি টিচ করতে পারবো? নো, দিস ইজ ম্যাটেরিয়াল। ওকে, সো আমরা যেটা পড়বো অথেন্টিক ম্যাটেরিয়ালস। এখন আমরা বলো তো অথেন্টিক, what can you guess? What is authentic material? What is the meaning of authentic? natural appropriate. Very good, authentic, isn't it? Natural, artificial na, meki na, dekhano na. Are you a authentic person? তোমাদের কি মনে হয় তোমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে অথেন্টিক কে? Authentic boy or authentic girl without any making any face, false face? ঢাকা শহরের বেশিরভাগ মানুষই আনরিয়েল, নট অথেন্টিক। এখনকার যুগে অথেন্টিক মানুষ পাওয়া যায় না, মডার্ন যুগে অথেন্টিক মানুষ পাওয়া যায় না, খুবই টাফ, খুবই বললাম সহজে পাওয়া যায় না, মানে কি রেয়ার। ওকে, আমি বলি আই এম ভেরি অথেন্টিক, আমি নিজে অথেন্টিক, ঠিক আছে? বিকজ আমি কিন্তু কাউকে কপি করছি না। এই যে সাবজেক্টিভিটি ক্রিয়েটিভিটি যেটা বললাম এটাই অথেন্টিক, তাই না? কাউকে নকল করছে না। ক্যান ইউ কানেক্ট? ইয়েস। কান্ট ইউ কানেক্ট? ওকে, ডিসকানেক্টেড। ওকে, সো আমরা যেখানে দেখবো যে অথেন্টিক ম্যাটেরিয়ালটা আমরা কি শিখবো, যে অথেন্টিক ম্যাটেরিয়ালগুলো কি, এবং আমরা যে ম্যাডাম যে বললো যে টিচিংয়ের সাথে কানেক্টেড, হাউ টিচিংয়ের সাথে এই ম্যাটেরিয়ালগুলো এবং কি এবং কিভাবে এটা কানেক্টেড। ঠিক আছে, পরের স্লাইডে যাও। ওকে, so authentic materials, original materials produced in real context, news, newspapers, magazines, novel stories, poems, songs and movies. So দেখো এই যে গান বলো, কবিতা বলো, ওরা কি তোমার শেখার জন্য তৈরি করা হয়েছিল? মানে তোমরা এত স্পেশাল ওদের কাছে? নো, বরঞ্চ ওদের দরকার তোমার একটা পারপাজে। তুমি হচ্ছে বাচ্চাদের শেখাতে চাও কি, ছন্দ শেখাতে চাও। একটা গান আছে না, ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না, যায় না অ্যান্ড ময়না। এখন তোমার দরকার হচ্ছে বাচ্চাদের রাইম শেখানো, ছন্দ শেখানো। এখন কি ওই গানটা তৈরি হয়েছিল, ও এই ছেলেটা হচ্ছে শিখাবে, ক্লাসে ছন্দ শিখাবে, কবিতা, এই জন্য আমি তৈরি করি। এটা কি কোনো ইন্টেনশনে করা হয়েছিল? করা হয় নাই। সো তোমার জন্য করা হয় নাই, ও ওর জন্যই করছে, তোমার এত পাত্তা নেই। বরঞ্চ তুমি কি করবা, এই যে গান সঙ্গীত ওরা ওদের প্রয়োজনে করছে, ওটাকে তুমি তোমার ক্লাসে নিয়ে এসে তুমি তোমার যেটা দরকার সেই অনুযায়ী তুমি ক্লাসে এটা প্রেজেন্ট করবা ম্যাটেরিয়ালটা, এবং ওই অনুযায়ী কিছু অ্যাক্টিভিটি ডিজাইন করবা যেন বাচ্চারা শিখতে পারে। যেমন নিউজ পেপারে একটা আর্টিকেল, ওটা কি তোমার তো করা হয়েছিল যে মোহাম্মদ, তোমার নাম কি? মোহাম্মদ আবু সাইম উমুক ইউনিভার্সিটির একজন টিচার, এবং সে হচ্ছে ক্লাসে লেকচার দিবে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়। তোমার জন্য কি স্পেশাল এটা লেখা হয়েছিল? মানে এত চিন্তা তোমার জন্য? বরঞ্চ নাকি কিসের জন্য এটা লেখা হয়েছিল? কোনটা নিউজ দেওয়ার জন্য, তাই না? সো তুমি কি করলা, আচ্ছা সমস্যা নাই, ও তো আমাকে পাত্তা দিচ্ছে না, বাট আমি এখান থেকে কিছু একটা আইডেন্টিফাই করবো এবং এই ম্যাটেরিয়ালটা আমি ক্লাসে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করব, এবং এখান থেকে আমি শেখাবো ছেলে মেয়েদের কীভাবে আর্টিকেল লিখতে হয়। আমি সেন্টেন্সটা দেখাবো, ঠিক আছে, আমি টাইটেলটা দেখাবো, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে আকর্ষণীয় টাইটেল করা যায় এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, কিভাবে ইন্ট্রোডাকশনটা শুরু হয়, এন্ডিংটা হয়, প্রত্যেকটা কলাম ডেভেলপ করতে হয়, হাউ টু ডেভেলপ এ কলাম, তাই না?
সো এটাই হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল। তো অথেন্টিক, রিয়েল, ঠিক আছে? এটা এত কারো কথা চিন্তা করে না, ড্যাম কেয়ার, ঠিক আছে? তোমার কথা চিন্তা করে নাই, ও যেটা যেটা সেটাই রিয়েল লাইফ। এবং যে এই যে নিউজটা আমরা যদি, আর অথেন্টিক এবং কি সিমুলেটেড ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি, যেটা ডুপ্লিকেট ম্যাটেরিয়াল, এই যে তোমরা কি চৌধুরী এন্ড হোসেন পড়েছো না? এরা হচ্ছে ডুপ্লিকেট, ফেক। কি করতো বলো তো, একটা টেক্সট থাকতো, প্যাসেজ থাকতো, এই প্যাসেজটাকে ওটা চিন্তা করে লেখা হয়েছে না যে বাচ্চারা এখান থেকে মাল্টিপল চয়েস স্কিমিং অ্যান্ড স্ক্যানিং শিখবে, তাই না? কোয়েশ্চেন আনসার শিখবে, ওটা কিন্তু ওরা চিন্তা করে ওরকম ফেক করে নিজের মতো সেন্টেন্স একটা ইমাজিনারি ক্রিয়েট করে বানায় দিছে, তাই না? ইজন্ট ইট? সো দ্যাট ইজ কল্ড সিমুলেটেড ম্যাটেরিয়াল, বাট দিস ইজ অথেন্টিক ম্যাটেরিয়ালস। যেমন হচ্ছে, কেমন, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ স্কলার্স, এখানে কি লেখা? স্কলার্স। এখন ওরা কিন্তু এটা এটা লিখে না এই জন্য যে আমি তোমাদের কি শিখাবো, আমি তোমাদের হচ্ছে ফ্রেজ কিভাবে লিখতে হয় শিখাবো, এই জন্য বলছে যে আমি এটা লিখে দিছি যাতে শ্রাবন্তী ম্যাম ওদের ফ্রেজ শিখাইতে পারে। নো, রাদার কি আমি বেশি ক্রিয়েটিভ, আমি চিন্তা করবো যে এখন একটা এক্সাম্পল আছে, এই যে আই উইল টিচ দেম ফ্রেজ, এই যে দেখো কিভাবে ফ্রেজ লিখতে হয়, ইউনিভার্সিটি অফ স্কলার্স, ওর নাউন লিখতে হয়, ওর এসএনএস আমি অ্যাব্রিভিয়েশন ফর্মস শেখাবো, এসএনএস কিভাবে ফুল ইনিশিয়ালে কিভাবে হচ্ছে লেখা যায় সংক্ষেপে, ঠিক আছে? আসো, সো আমার বাবা যেটা আমাকে শিখিয়েছে, এখন হি ইজ লাইক হি পাসড অ্যাওয়ে 1 year ago. সো আমার বাবা আমাকে ছোটোবেলায় একটা কথা বলতো যে মা তুমি যখন রিক্সা দিয়ে, যখন আমার বাবার সাথে রিক্সা রাইড করতাম, সো হি ইউজ টু টেল মি যে লুক অ্যারাউন্ড ইউ, হোয়াট এভার ইউ সি দেয়ার্স এ থিং অফ লার্নিং। যাই দেখো কি অবজার্ভ করো অ্যান্ড লার্ন, প্রত্যেকটা জিনিসে শেখার আছে, অবজার্ভ করো। ঠিক এটাই অথেন্টিক ম্যাটেরিয়াল। আমি যে কোনো কিছু, ইভেন আই ক্যান ইউজ অল অফ ইউ অ্যাজ এ ম্যাটেরিয়াল if I am creative teacher, ঠিক আছে? সো অথেন্টিক ম্যাটেরিয়াল কি বুঝছো? ইভেন ইউ ক্যান ইউজ, আসো আমি কিন্তু এই যে আমার ক্লাসে এই যে আমি এখানে কি সিমুলেটেড ম্যাটেরিয়াল ইউজ করেছি না, আর্টিফিশিয়াল না, বিকজ এইগুলো কেন করেছি তোমাদের শেখার জন্য। এটা এমন না আমি রিয়েল লাইফ থেকে নিয়ে আসছি, আই ডিডন্ট ব্রিং আউট ফ্রম রিয়েল লাইফ, ওকে? সো মুভিজ, আমি যেটা বাচ্চাদের বলি, if you want to learn speaking English and also learn the structures, you have to watch movies. আমরা কেন বলি যে মুভি শুনো, গান শুনো, কারণ হচ্ছে তোমাদের তো শিখতে হবে সিমুলেটেড, ওই যে চৌধুরী এন্ড হাসানের বই থেকে না পড়ে রিয়েল লাইফে হাউ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, ইউ হ্যাভ টু লার্ন ইট। সো এই জন্য অথেন্টিক ম্যাটেরিয়ালস আর ভেরি বেনিফিশিয়াল। তুমি যদি একটা সিমুলেটেড, ইফ ইউ রিড আ সিমুলেটেড আর্টিকেল, যেটা হচ্ছে ফর স্টুডেন্টস লার্নিং সেক ইট ইজ রিটেন, তোমরা কত শিখতে পারবে? কারণ ওটা তো ইন্টেনশনাল, মনে করো অ্যাডজেক্টিভের বেশি ইউজ করে ফেললো, মানে ইউজলেস লাগবে, লাইফ থাকবে না। কিন্তু ইফ আই টিচ ইউ আর্টিকেল ফ্রম এ রিয়েল নিউজ পেপার, দেন ইউ উইল লার্ন হাউ টু রাইট in a newspaper, তাই না? and you will learn and acquire that practical skill and you will be able to engage your students to the class, তাই না? তুমি যদি ক্লাসে বাচ্চাদের থিওরিজের মতো you have, I think you have learned SLA, তাই না? oh my goodness, it's already 10:30 ক্লাস করা থেকে ছিল 10:30 পর্যন্ত, ওকে আরও 15 মিনিট আছে। সো SLA এর মতো থিওরিজ পড়েছো, সো অনেক কী লাগে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট, ইজন্ট ইট? SLA, সাইকোলিঙ্গুইস্টিক্স, সো থিওরিজগুলো যে পড়েছো, এভাবে না পড়ে যদি ক্লাসরুমে ম্যাটেরিয়াল হিসেবে ইফ ইউ ব্রিং কোকোমেলন ভিডিওস, ইউ হ্যাভ সিন? সো ওখানে কিন্তু এরকম অনেকগুলো ভিডিও আছে বাচ্চারা কিভাবে শিখে, বিহেভিয়ারিজম, একটা এরকম ভিডিও আছে যে ব্যথা পাচ্ছে বাট হি ইজ ট্রাইং, তাই না? আমি যদি ওই ভিডিওটা ইউজ করে বাচ্চাদের, ইফ আই টিচ দেম বিহেভিয়ারিজম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, সো ইট উইল বি বিট ক্রিয়েটিভ,
তাই না? And they will be engaging, oh they can watch the movie, watch video is itself is interesting. আমরা ফেসবুকে এত কানেক্টেড কেন? Why we are so connected? আমরা টাইম টু টাইম because it gives us entertainment, তাই না? টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, সো আমরা ভিডিও দেখছি। সো ইফ আই ক্যান ব্রিং দিস থিংস, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো লাগবেই, সো দেন দ্য ক্লাস উইল বি মোর ফান অ্যান্ড এনজয়েবল। ওকে, সো এই জন্যই দেখো, নট ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি ফর দ্য টিচিং পারপাস, সিমুলেটেড কনভারসেশনস, ভিডিওস অ্যান্ড এটসেট্রা। সো কনভারসেশন দেখা গেল কি, আমি একটা কনভারসেশনকে এখানে ম্যাটেরিয়াল, আই উইল বি ইউজিং ইট অ্যাজ আ ম্যাটেরিয়াল, কনভারসেশন, কথোপকথন। আমি যদি জাস্ট কল্পনা করে রোমান্টিক পোয়েটদের মতো জাস্ট নিজের মনের মতো, যে বইতে থাকে না, নোভেলে, ইয়েতে থাকে যে ড্রামাতে, ওরকম লিখে দিলাম, তাইলে কি হবে? এটা অথেন্টিক ম্যাটেরিয়াল হবে? নো। যদি আমি রিয়েল লাইফ থেকে যে এই যে তোমাদের সাথে যে আমার কনভারসেশন হচ্ছে, এটা যদি আমি তুলে দিই, এটা কি হবে? অথেন্টিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ প্রডিউসড ইন রিয়েল কনটেক্সট, ইন রিয়েল লাইফ। Understood? Turn the next one. Okay, importance of authentic materials. দেখো ইম্পর্টেন্স কি, প্রোভাইড রিয়েল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্টুড, অ্যান্ড ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ক্লাসরুম প্র্যাকটিস অ্যান্ড রিয়েল লাইফ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এটা উইলকিন্স বলছে ইন 1976, অ্যান্ড মোর ইকোনমিক অ্যান্ড এফোর্টলেসলি অ্যাভেলেবল এনিহোয়ার এনি টাইম। কি সিমুলেটেডের জন্য কি চৌধুরান হোসেনের বইটা কিনতে টাকা লাগছে না? আর এগুলো কি ইউটিউবে কয় টাকায় লাগে? তুমি তো সারাদিনই ভিডিওস দেখো, ফেসবুকের একটা ভিডিও নিয়ে এখানে ক্লাসে পড়াও না, টাকা লাগছে? অনেক বেশি অ্যাভেলেবল না? সো দ্যাটস ইট। অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই কন্টেক্সচুয়ালাইজড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই কন্টেক্সচুয়ালাইজড ইউজ অফ। সো আমাকে যদি ওইভাবে আর্টিকেলের মধ্যে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে দেওয়া হয়, খুবই আমাদের জন্য কঠিন হয়, কিন্তু রিয়েল লাইফে ইউজ কি এতটা কঠিন? আমরা যে স্পোকেন ইংলিশ দেখো, আমরা তখন চিন্তা করি কি স্পোকেন ইংলিশে উই হ্যাভ টু পুট দ্য সফিস্টিকেটেড ওয়ার্ডস, দেন উই উইল বি কল পশ, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। ওরা খুবই সহজে, খুবই মিনিমাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস ইউজ করে, তাই না? খুবই রিয়েল লাইফ কিন্তু অনেক সহজ। মেশিনের ডেফিনেশন আমি রিয়েল লাইফ থেকে অনেক সহজে দিতে পারবো, বইয়ের ওই বাড়ামোর কি দরকার, তাই না? সো অ্যাপ্লাই কন্টেক্সচুয়ালাইজড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ কি বলেছে যে, এবং তুমি সহজেই দেখো ওই যে সিমুলেটেড যে ওটা কিন্তু শুধু অ্যাডজেক্টিভ ইউজ করার শেখার জন্যই তৈরি হয়েছিল, ঠিক আছে? বাট দ্য থিং ইজ দ্যাট এখন তুমি ওই যে রিয়েল লাইফের জিনিসগুলো তুমি তোমার অনুযায়ী, তোমার কনটেক্সট অনুযায়ী তুমি বাচ্চাদেরও শেখাতে পারবা, তুমি নাউন প্রোনাউন শেখাতে পারবা, তোমার কিন্তু ইট গিভস ইউ লট অফ ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি, তাই না? এটা নিয়ে তুমি যাই করতে পারো। কিন্তু সিমুলেটেড কিন্তু ওরা বলেই দিছে এটার জন্য, এটা পারপাস সার্ভ করে, কিন্তু এটাকে তুমি ফিউশন করে তোমার মতো ইচ্ছা মতো দিতে পারো। আমরা সবাই রাজা, এই গানটা আছে না, আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে, এই গানটা বাচ্চাদের শেখানো হয় এবং বড়দেরও আমরা শেখাতে পারি আমাদের পারপাস অনুযায়ী, যে এখানে আমরা সেট করব কি, আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজ্য নইলে মোরা রাজার সনে মিলবো কি সত্ত্বে, এতে কি শেখা, আমরা সবাই রাজা, আমরা কি উই আর অল ফ্রি, তাই না? স্বাধীন, আমরা স্বাধীন, ফ্রিডম, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তাই না? আমাদের মধ্যে কেউ ইনফিরিয়রিটি ভাবার উপায় নেই। দেখো বাচ্চাকে বুঝবে না, বাচ্চাকে আমি গান শেখালাম এবং তারা এরকম করে ড্রেস পরে আসবে, নাচবে, বড়দেরও এই গানটা ইউজ করতে পারবে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকমই। তারপরে কি, অ্যালাইন উইথ লার্নার্স নিড অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড কালচার, এবং লার্নার অনুযায়ী আমাদের উই হ্যাভ টু পিক দোজ ম্যাটেরিয়ালস। এখন ওরা যদি, যে তোমরা যেমন ক্লাসে কথা বলো, এখন যদি আমি এইভাবে ক্লাস না নিতাম, would I engage you in the class? No, তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমার ক্লাস নিতে হবে, ম্যাটেরিয়ালস তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী হতে হবে। তোমরা টিকটক দেখো, মেবি সাম ডে আই উইল পিক দ্য ভিডিওস অফ টিকটক অ্যান্ড আই উইল শো ইউ অ্যান্ড আই উইল ইউজ ইট অ্যাজ আ ম্যাটেরিয়াল, মেবি। সো আন্ডারস্টুড? নেক্সট ওয়ান। So the great advantage of natural idiomatic text over artificial methods and series is that they do justice to every feature of the language. The artificial systems, on the other hand, tend to cause incessant repetition. দাঁড় করায় রাখবো কিন্তু। Certain elements of the vocabulary, certain combination of words to the, এখানে যেটা বলছে
আর্টিফিশিয়ালে যেটা হয় ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, আনন্যাচারাল। কারণ যখন বলবে যে আমি অ্যাডজেক্টিভ শেখাবো, তখন কি থাকবে, বেশি বেশি অ্যাডজেক্টিভ থাকবে, যাতে বেশি বেশি ওটা নিয়ে আসা যায়, তাই না? কিন্তু ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কি হবে, সব জিনিসই থাকবে, সব ম্যাটেরিয়ালই থাকবে, ঠিক আছে? এবং এখান থেকে সেখানে আরও বেশি ইফেক্টিভ হবে। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ ইট ইজ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ যেরকম থাকার কথা এরকমই। এখন তোমার এটার থেকে ফাইন্ডিং করতে হবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে, ভার্ব, মানে ল্যাঙ্গুয়েজ যেরকম থাকে সব ফাংশন একসাথে। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো হচ্ছে আমরা কথা বলবো, যেখানে আমাদের সাবকনশিয়াস কাজ করবে, ন্যাচারালি কথা মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সব থাকবে, তাই না? এবং ইট ইজ ভেরি ন্যাচারাল। পরে নিয়ে যাও। ওকে, ইভ্যালুয়েশন অফ ম্যাটেরিয়ালস। দেখো, উই হ্যাভ লার্ন সার্টেন মেথডস, আমরা পড়েছি না, জিটিএম, দেন অডিওলিঙ্গুয়াল মেথড, দেন হচ্ছে ডিরেক্ট মেথড অ্যান্ড সিএলটি, টিবিএলটি। দেখো, এই যে এক একটা মেথড আসলো, আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন চেঞ্জ হয়েছে, এবং আগে কি হয়েছে, 100 বছর আগে কোন মেথডে বেশি পড়ানো হতো, জিটিএম। স্যারেরা কি করতো, মাস্টারের কাছে যাইতো, তারপরে কি কতগুলো রুলস শিখতো, তারপরে কি আবার ট্রান্সলেট করতো, তাই না? তারপরে কি এরকম একটা ট্রান্সলেশন বলো তো, মানে অনেক কমন একটা ওটা ইংলিশ করে যে আই ইট রাইস, মোস্ট কমন, তাই না? সো ওই যুগে, ওই আদি যুগে যখন গ্রামার ট্রান্সলেশনের যুগ ছিল, তখন কি হতো, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড স্ট্রাকচার্ড গ্রামার এক্সারসাইজ অ্যান্ড ট্রান্সলেশন প্র্যাকটিস হতো, তাই না? তাহলে কি ওই ম্যাটেরিয়াল কেমন ছিল, আর্টিফিশিয়াল ছিল না? ইভেন আমরা চৌধুরী হোসেনে পড়েছি, বাকওয়াস যে একটা বই, বাচ্চাদের যে ধ্বংস করে ফেলে প্রাইড দিয়ে, আমাকেও ধ্বংস করছিল। আমি আবার নিজেকে আবার কি, আমি আবার রিজেনারেট করছি নিজেকে, ওই যে কোন ফিনিক্স পাখি না, ফিনিক্স পাখির মতো ছাই থেকে আবার বের হয়েছি, ঠিক আছে? এই বইটাকে এই জন্য আই হেট দিস বুক। সো ওখানে দেখো সিমুলেটেড ছিল, তাই না? এবং প্র্যাকটিসগুলো, এক্সারসাইজগুলো রিয়েল উদ্দেশ্যে তো করা ছিল না, এটা হচ্ছে পারপাস সার্ভ করার জন্য করা ছিল, এডুকেশনাল পারপাস। সো ওখানে ওই যে মেথডের সময়, ওই জিটিএম মেথডে কি করা হতো ইভলিউশনে, যে সিমুলেটেড ম্যাটেরিয়ালস ইউজ হতো, এবং কিছু অবশ্য অথেন্টিক ম্যাটেরিয়ালস ইউজ হতো। যেমন একটা নোভেল বলতো যে এটাকে ট্রান্সলেট করো বাংলায় অথবা ইংলিশে, ওখানে কিছুটা অথেন্টিক ম্যাটেরিয়ালের ইউজ ছিল, তাই না? এখনকার যুগে আমাদের করানো হবে না, জিটিএম খুবই মানে এত খারাপ না, আমরা বাঙালিরা জিনিসটাকে নিজের স্বার্থে ব্যবসা করার জন্য খারাপ বানায় ফেলছি, ঠিক আছে? আমাদের যদি ট্রান্সলেশন ইভেন শেখাতো, আমাদের জন্য লাভ হতো, দেন উই উইল ডেভেলপ আওয়ার ট্রান্সলেটিং স্কিল। অনেক ট্রান্সলেটের দাম পে করে হচ্ছে কি ট্রান্সলেট করে। জিটিএম খারাপ না, যারা বলে জিটিএম খারাপ তারা বুঝে না। জিটিএম কোনো কিছু ভালো খারাপ না, নির্ভর করে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট। প্রত্যেকটারই নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড আছে। ওকে, হোয়াট টাইম ইট ইজ? ওকে, আই হ্যাভ 5 minutes লেফট। দেন অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল কি হয়? ওই মুভিটা দেখেছো ডাঙ্কি? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি ডাঙ্কি? শাহরুখ খানের মুভি দেখো নাই? ডাঙ্কি দিয়ে যে যায়। সো ওখানে যে ছিল ভিকি কৌশল ছিল। সো ওটা কি করেছিল, ওই যে ল্যাঙ্গুয়েজ, ও যে ওর প্রেমিকার যে বিয়ে হয়ে যাচ্ছিল ইয়েতে বিদেশ, ও যে চলে গিয়েছিল। সো ও যখন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইনস্টিটিউশনে আসলো, তো ওদের হচ্ছে টিচার কীভাবে শেখায়, আই ইট রাইস, বলো আই ইট রাইস, হি গো টু কি যেন বলতেছিল, অ্যান্ড হি ইট রাইস উঠায় দিচ্ছে। দেখো স্ট্রাকচার সেম, জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে ড্রিল করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, জেনিট। সো আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, এটা কি আর্টিফিশিয়াল না? সিমুলেটেড স্ট্রাকচার না, যে হ্যাঁ এরকম স্ট্রাকচার, তারপর আমি ইন্টেনশনালি এই ম্যাটেরিয়ালগুলো পুট করে ওদের এগুলো শেখাবো। তারপরে হচ্ছে ডিরেক্ট মেথড, শিফট টু অথেন্টিক ম্যাটেরিয়াল সাচ এস রিয়েলিয়া পিকচার্স। ডিরেক্ট মেথডে কি হয়, যে দ্য ক্লাস উইল বি কন্ডাক্টেড অনলি ইন ইংলিশ, and if even the student don't know the meaning of a word, then what can I do? Jodi bole teacher what is the meaning of a tree, then I will tell you see the tree, I will not say gach. This is direct method. Okay, so see direct method e ki hoto mone koro hocche একটা ছবি নিল, যে ট্রির ছবি, যে দিস ইজ আ ট্রি। সো এই যে ছবিটা, এটা কি ওর পড়ানোর জন্য বানানো হয়েছিল? সো দিস ইজ আ রিয়েলিয়া or real material, ঠিক আছে? সো ইয়েস,
not real yet, ma'am, because it's a picture of a tree. It's not the tree. This is not the tree. Yes. It is not a realia. Yeah. I said this is a picture. Yes. ঠিক আছে? I have just said that realia and pictures are used in the direct method. Visually. Yes, visually connect. Yes. We will connect visually. Yes. So realia is not the picture. So realia is a different. Realia are the materials that are produced in real context. Exactly. Okay, maybe for geography, maybe a map, it can be considered as realia. Yes. So see, artificial, for example, in direct method what happens, যেটা হয় যে তাদেরকে শেখাবে হাউ টু ডেসক্রাইব আ ম্যাপ, ঠিক আছে, হাউ টু ডেসক্রাইব আ ম্যাপ যেটা হয় তখন হচ্ছে এই যে রিয়েলিয়াটা ইউজ করে, ম্যাপটা ইউজ করে, তখন ওরা শিখে যে ওই বলো তো ওই পার্টটা কোথায় আছে, দেন দে টেল, তাই না, দেন দে ডিসক্রাইব। সো রিয়েলিয়া অ্যান্ড পিকচার্স আর ইউজড। পরে দেখো সিএলটি অ্যান্ড ন্যাচারাল মেথড টিবিএলটি। সিএলটিতে কি হয়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা তো পুরাই কমিউনিকেশন। আমরা যদি রিয়েল লাইফটাকে ইফ উই ডিভয়েড অফ ইট দেন হোয়াট হ্যাপেন্স, কমিউনিকেশন আর থাকে না। এই জন্য কমিউনিকেশনে কোনটা ইম্পর্টেন্ট, এই যে রিয়েল যে অথেন্টিক ম্যাটেরিয়াল সেটা ইম্পর্টেন্ট, তাই না? তাহলে তো আমরা শিখবো যে অ্যাকচুয়ালি হাউ দ্য হোল ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড কীভাবে, হাউ দে কমিউনিকেট। সো দ্যাটস ইট। দেন নেক্সট ওয়ান শেষ, ওকে এটা লাগবে না। নেক্সট ওয়ান কনসিডার লার্নার্স নিড ইন্টারেস্ট। তোমরা এটা অবশ্যই এখনই পড়ে ফেলেছো। অ্যাভেলেবিলিটি দরকার, দেন লার্নার্স নিড ইন্টারেস্ট, ওদের নিড আমার বুঝতে হবে। দিস ইজ লার্নার সেন্টার্ড ক্লাস অ্যান্ড ইউ আর এম্পাওয়ার টু আস্ক মি এনি কোয়েশ্চেন, ইউ ক্যান চ্যালেঞ্জ মি, ইজন্ট ইট? দেন কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস। এখন যদি আমি তোমাদের ক্রিসমাস নিয়ে পড়াই, একটা টেক্সট দিয়ে দিই, তোমরা কি কানেক্ট করতে পারবে? সো ম্যাটেরিয়াল শুড বি কানেক্টেড উইথ ইউ, উইথ দিস অডিয়েন্স, উইথ দিস লার্নার্স। তোমাদেরকে ডিভয়েড করে আমি কিছুই পড়াতে পারবো না। আমি যদি নোভেল পড়াই, ইভেন মেটাফিজিক্যাল পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রি, যদি ইফ আই কান্ট কানেক্ট দিস উইথ ইউর ফিলিংস, শেক্সপিয়ার কেন ইউনিভার্সাল বলো? কারণ শেক্সপিয়ারের সাথে সবাই কানেক্ট করতে পারে এবং এই জন্য এত বেশি জনপ্রিয়তা। আমি যদি কানেক্ট করতে না পারি, তোরে আমার পড়া কী লাভ, তাই না? সিম্পল অ্যান্সার। আমার তো লাভ হইতে হবে, আমার তো এনজয়মেন্ট পাইতে হবে, দ্যাটস ইট। ওকে, অ্যাভেলেবিলিটি টিচিং মেথড অ্যান্ড অ্যাপ্রোচ ইন প্র্যাকটিস। ওকে, নেক্সট ওয়ান লাগবে না, এগুলো হচ্ছে রেফারেন্স, তোমাদের পড়তে হবে রেফারেন্স বুক। ওকে, দ্যাটস ইট, নাও এন্ড ইট অ্যান্ড এন্ড দিস অ্যাজ ওয়েল, টার্ন অফ।